নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে হায়দ্রাবাদ থেকে আছেন বাংলার কোচ সঞ্জয় সেন। আগামীকাল বাংলা সন্তোষ ট্রফিতে মূল পর্বে অভিযান শুরু করছে। আমরা দেখেছিলাম বাংলা গ্রুপ টপ হয়ে গত মাসে কোয়ালিফাই করেছিল, তারপর প্রায় 3 সপ্তাহের একটা প্র্যাকটিস সেশন করেছেন সঞ্জয় সেন। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ম্যাচ, কতটা প্রস্তুত বাংলা? না, আমরা আমাদের মতো প্রস্তুতি সেরেছি এবং সবাই জানে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। যে কোনো টুর্নামেন্টে প্রথম ম্যাচটা একটু কঠিন হয়। জম্মু কাশ্মীর যথেষ্ট ভালো টিম, তারা স্ট্রং টিম। তাদের মেহরাজউদ্দিনের মতো কোচ আছে, যে কিনা বাংলা ফুটবল সম্বন্ধে তার ধারণা এবং কলকাতা লিগ খেলোয়াড়দের সম্বন্ধে তার ধারণা আছে, প্রতিটা প্লেয়ারকে চেনে। এবং আমরা ওদের খেলা দেখেছি, প্রাথমিক পর্বে যেরকম খেলছিল। তো একটু সাবধানে থাকতে হবে আমাদের। প্রথম ম্যাচ একটুখানি কঠিন হতে পারে, তো দেখা যাক সেটা মাঠে। আমরা যে প্ল্যান গুলো করেছি সেটা মাঠে ছেলেরা অ্যাডাপ্ট করতে পারে। মানে সঞ্জয় দা, আপনার সাথে কথা বলে মনে হচ্ছে প্রথম 20-25 মিনিট একটু প্রতিপক্ষকে দেখে নেবেন। না, সে তো নিশ্চয়ই। অল আউট অ্যাটাকে তো যাওয়া যায় না সবসময়, কারণ মাঠের সাথে অ্যাডজাস্ট করতে হবে। যে মাঠে খেলা হচ্ছে সেই মাঠে তো আমরা অনুশীলন করিনি, কেউই করেনি। তো একটুখানি মাঠের টেস্ট বাউন্সের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এইগুলো তো ছেলেদের কিছু অল আউট গেলে তো হবে না। একটুখানি দেখে নিয়ে তারপরে নিশ্চয়ই আমরা আমাদের মতো খেলার চেষ্টা করবো। সঞ্জয় দা, শিবিরে সবাই সুস্থ আছে? মানে এখানে চোটের সমস্যা নেই, কিন্তু খাওয়া দাওয়া বা ঠিকঠাক এইসব একটা, যেহেতু দক্ষিণের টুর্নামেন্ট হলে আমরা দেখি, যেহেতু না, এখানে আমরা যেরকম ভেবেছিলাম হয়তো হায়দ্রাবাদে খুব গরম হবে, সেরকম না। খুব প্লেজেন্ট ওয়েদার। আবহাওয়া কোনো অজুহাত হতে পারে না। সেটা 2টোর সময় খেলো, 9টার সময় খেলো, যে কোনো সময় খেলো, এটা কোনো অজুহাত হতে পারে না। এটা আমি বলতে পারি স্পষ্ট করে। কাশ্মীর কিন্তু বেশ শক্তিশালী দল, আপনি ঠিকই বলেছেন। 3টি ম্যাচই তারা জিতেছে। লাদাখ পাঞ্জাবকে টপকে এসেছে মূল পর্বে, এবং হিমাচল ছিল, কিন্তু পাঞ্জাবের তো একটা গরিমা আছে ফুটবলে। নিশ্চয়ই পাঞ্জাবের কাছেই তো গত বছর আমরা হেরে কোয়ালিফাই করতে পারিনি। তো সেই জিনিসগুলো তো ভাবতে হবে না। এখন লোকের ধারণা হয় কি রাজস্থান, তেলেঙ্গানা, জম্মু কাশ্মীর এদের বোধ অনায়াসে হারাবে। এখন ফুটবলটা অনেক বিস্তৃত হয়ে গেছে সারা ভারতে। একদম ঠিক বলেছেন। সেই জায়গায় আমাদের অনেক সাবধানে থাকতে হবে। এবং বাংলা প্রতিপক্ষ পেলে সবাই একটু বাড়তি তাগিদ দেখায়, সেটা তো সবাই জানে। তো সুতরাং সেখানে আরো বেশি সতর্ক থাকতে হবে আমাদের। সঞ্জয় দা, একটু কি ফরমেশনে খেলবেন? 4-4-2 কিনা? একটু না, আপাতত 4-4-2-তেই খেলবো। তারপরে প্রয়োজন অনুযায়ী কোনো ফিক্সড বলে তো কিছু থাকে না। অ্যাকর্ডিংলি অপোনেন্ট কিরম খেলছে, অপোনেন্ট অন্যরকম কোনো পরিকল্পনা চেঞ্জ করলো কিনা, সেইভাবে আমরা 2 রকম ভাবে 3 রকম ভাবে আমাদের প্লেয়ারদেরকে বলেছি, সেইভাবে আমরা চেঞ্জ করবো। বা হয়তো যদি দেখি যে একজনকে একটু নাড়িয়ে দিলাম, কিংবা একজন হাফকে চার্জে ডিফেন্সের আগে একটা ডিফেন্সের স্টিল হিসেবে ইউজ করলাম, সেগুলো অ্যাকর্ডিংলি খেলার গতি অনুযায়ী দেখা যাবে। নরহরি কি প্রথম থেকে নামাবেন, না পরবর্তী সুপার সাব হিসেবেও যথেষ্ট পরিচিত? আমরা প্রথম ফার্স্ট টিমটা আমি কখনো ডিসকাস করি না। খেলার দিন আমরা টিম মিটিং এ আমরা করি। একটু ফিজিক্যাল ফুটবল খেলে থাকে কাশ্মীর, সেই ব্যাপারটাও নিশ্চয়ই আপনার মাথায়? আমাদের নিশ্চয়ই মাথায় আছে। লং বল খেলে, ফিজিক্যাল ফুটবল খেলে, টার্গেট ম্যানকে ইউজ করে, এগুলো আমরা দেখেছি তাদের খেলায়, এবং সেইভাবে আমরা অনুশীলনও করেছি। সঞ্জয় দা, কৃত্রিম টার্ফে যে মূল মাঠ, সেখানে নিশ্চয়ই আপনি প্র্যাকটিস করেননি, কিন্তু মাঠটা নিশ্চয়ই দেখেছেন, কিরকম লেগেছে আপনার? না, মাঠে দেখারও সুযোগ পাইনি। কারণ আমাদের এখানে যে পরিস্থিতিতে আমরা আছি, বা যেভাবে আমাদের মাঠ কখন দিচ্ছে, কখন কোন মাঠে খেলা, কোন সময় বাস আসছে, এইসব জিনিসগুলো সাংঘাতিক ভাবে একটুখানি হয়েছে। এগুলো বললে এখন অনেক বড় বড় কথা বলা হয়ে যায়। তো মাঠ দেখিনি, কালকে গিয়ে দেখবো একবারে সকলে। মানে যখন আমরা খেলতে যাব তখন দেখবো মাঠ, আর কি দেখবো। আমার মোটামুটি একটা আইডিয়া থাকে যে আর্টিফিশিয়াল টার্ফ কেরম হতে পারে। কলকাতায় খেলে, বাংলার বড় টিমে খেলে যারা সুনাম অর্জন করেছিলেন হায়দ্রাবাদবাসী, সেই অমল রাজ বা সাবির আলী, এদের সাথে কোনো কথা হলো? না, কথা হয়নি। কারণ তারাও কখনো প্রয়োজন মনে করেনি এখনো পর্যন্ত। হয়তো মাঠে দেখা হবে, মাঠে দেখা হলে নিশ্চয়ই কথা হবে। কারণ ওনাদেরকে যদি আমরা আমাদের টিমের ছেলেদের সাথে সাক্ষাৎ করিয়ে দিতে পারতাম, বা ইচ্ছা আছে যে, তাহলে একটা তারা ইন্সপায়ারও হতো। তারা তো আজকে এই হায়দ্রাবাদ থেকে বাংলায় ফুটবল খেলেই তো এতটা
পর্যায়ে উঠে হ্যাঁ, আমি ঠিক এই জায়গার জন্য জিজ্ঞেস করলাম। না নিশ্চয়ই সেই সুযোগটা হলে নিশ্চয়ই করব, সেই সুযোগটা হলে নিশ্চয়ই করবো, 100 বার করবো। তারা তাদের সাথে একটা দেখা সাক্ষাৎ করানো, এগুলো তো কর্তব্য না, প্লেয়ারদের রেসপেক্টও দেওয়া, আর এজ আমাদের ছেলেরাও তাদেরকে দেখে যদি কিছুটা উদ্বুদ্ধ হতে পারে। কালকে দুপুর খেলা না, আমাদের 7:30 খেলা। আচ্ছা, কালকে ইভিনিং এ খেলা, কালকে 3টে খেলা, একটা 9টায়, একটা 2:30টায়, একটা আমাদেরটা সন্ধ্যেবেলা 5:30 খেলা। না 7:30টায়। অনেক ধন্যবাদ